আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন 5 ওয়াক্ত মসজিদে নববীতে। নামাজের পরে আবার আলোচনা করেন সাহাবীদেরকে নিয়ে আধা ঘন্টা 40 মিনিট আমার নবী আলোচনা করেন। হঠাৎ করে আমার নবী একদিন কথাবার্তা বন্ধ করে দিলেন, সাহাবীদের সাথে কথাবার্তা বলে না, শুধু নামাজটা পড়ায় আমার নবী হুজরা মুবারকের ভিতরে চলে যায়। আজকে যেন কোনো আলোচনাও করে না নবী। ফজরের সময় নবী আলোচনা করেন, আজকে আলোচনা করলেন না। জোহরের সময় সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে, আজকে করে না। সাহাবীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, একজন আরেকজনের বুকের সাথে জড়ায়া ধইরা চোখের পানি ছাড়তে শুরু করলেন। আমার নবী আমাদের সাথে কথা বলতেছে না কেন? যতক্ষণ আমার নবীর চেহারা মুবারক ফর্সা না দেখা যাবে, নবীর চেহারাতে আনন্দিত না দেখা যাবে, ততক্ষণ আমরা খানা দানা বন্ধ করে দিলাম। সাহাবীরা বাড়ি থেকে বললেন, পাক শাক বন্ধ, আমার নবী আমাদের সাথে কথাবার্তা বলতেছে না। কোন সাহাবীদের সাহস নাই আমার নবী কি জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ কেন কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, কেন আলোচনা বন্ধ করে দিয়েছেন, শুধু নামাজ পড়েই আপনি হুজরার ভিতরে চলে যান। এই কথাটা বলার সাহস কোনো সাহাবীর নাই। কি আদব শিক্ষা দিয়েছে আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে। আমার নবী হুজরা মুবারকে বাড়ির বাউন্ডারির ভিতরে, নবীর হুজরা মুবারকের ভিতরে চলে গেলে সাহাবীদের যতই প্রয়োজন থাকতো আমার নবীকে ডাক দেওয়ার অনুমতি নাই। আমার নবীর বাড়ির পাশে গিয়ে ডাকাডাকির অনুমতি নাই। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমাদের কোনো কিছু প্রয়োজন, আমার নবী ঘর মুবারক আছে, তোমরা গাটলার মধ্যে করজুরে দাঁড়ায় থাকো। নবীজি যতক্ষণ বের না হয়ে আসবে ততক্ষণ ডাকাডাকি করা যাবে না। আল্লাহু আকবার বলে। কি আদব আল্লাহ শিক্ষা দিতেছেন উম্মতকে। আমার নবীর সাথে কিভাবে কথাবার্তা বলবে, কিভাবে আদবে দাঁড়াবে, কিভাবে আমার নবীর সাথে চলাফেরা করবে, সবকিছু আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। সাহাবীরা পেরেশানি হয়ে গেলেন, আমার নবী কথাবার্তা বলতেছেন। একদিন চলে গেল, এশার নামাজের টাইম চলে গেল, একদিন চলে গেল, আমার নবী কথাবার্তা বলে না। চেহারার মধ্যে যেন কি জানি একটা এই চিন্তিত ভাব, পেরেশানি ভাব। সাহাবীরা তো খানা দানা বন্ধ করে দিয়েছে, পেটের চামড়া পিঠের সাথে। একদিন হয়ে গেল, 1.5 দিন হয়ে গেল, 2 দিন হয়ে যাচ্ছে। সাহাবীরা খানা দানা বন্ধ করে দিলেন, মাত্র 1 গ্লাস পানি খায় সাহাবীরা। একজন আরেকজনকে কয়, আমার নবীর চেহারা মুবারকে যতক্ষণ এই দুশ্চিন্তা আমার নবীর চেহারার মধ্যে লেগে থাকবে আমরা খানা দানা বন্ধ করে দিলাম। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার নবী কথাবার্তা বলে না, যেন পেরেশানি ভাব। 3 দিন পরে আমার নবী মিম্বরে আসর নামাজ পড়া দাঁড়াইলেন। যেই মাত্র মিম্বরে দাঁড়াইছে, আমার নবী কোন আলোচনা করলে মিম্বরে দাঁড়িয়ে আলোচনা করতেন। যেই মাত্র নবী মিম্বরে দাঁড়াইছে, চেহারাও যেন অন্যরকম দেখা যাচ্ছে, যেন আনন্দিত দেখা যাচ্ছে। সাহাবীরা একজন আরেকজনকে জড়ায় ধইরা কান্নাকাটি শুরু করলেন। আমার নবী দাঁড়ায় কই, সাহাবীরা শোনো, আমি 3 দিন ধরে কেন কথাবার্তা বলতেছি না। যেই মাত্র আমার নবী এই কথা বললেন, সাহাবীদের মধ্যে কান্নার হিড়িক পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছেন। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার জাতের কসম গো নবী, যেই দিন থেকে কথাবার্তা বন্ধ করে দিলেন, যেই দিন থেকে চেহারাতে আপনার আনন্দের ভাব নাই, সেই দিন থেকে আমরা খানা দানা বন্ধ করে দিলাম। আমাদের সাহস নাই গো নবী আপনাকে জিজ্ঞেস করার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বেজার ছিলেন, আপনার চেহারার মধ্যে কেন আনন্দের ভাব দেখা যায় নাই? 3 দিন চিন্তিত ভাব দেখা যায়। মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বলে সাহাবীদের কান্না আরো বেড়ে গেল। আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, আমি নবী কেন কথাবার্তা বন্ধ করে দিলাম, কেন আমি তোমাদেরকে ভালো মন্দ কথা বন্ধ করে দিলাম? আমার আল্লাহর সাথে একটা বিষয় আমার লেনা দেনা হইতেছে, একটা বিষয় আল্লাহর সাথে আমার একটা চুক্তি হইতেছে। এই চুক্তিটা আমি নবীর মন মতো হইতেছে না, এই জন্য আমিও তোমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার।
আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই সাহাবীরা রে, আমার আল্লাহর সাথে আমি একটা বিষয়ে চুক্তি করতেছি। কেমন নবীর উম্মত আমরা, যেই নবী দুনিয়াতে থাইকা আল্লাহর সাথে চুক্তি করে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেমন নবী, যেই নবী আল্লাহর সাথে চুক্তি করে দুনিয়াতে থাইকা। আমার নবী কই সাহাবীরা কি নিয়ে চুক্তি হইতেছে জানো? এই চুক্তিটা আমার মন মতো হইতেছে না, এই জন্য আমিও কথাবার্তা বন্ধ করে দিয়েছি, আমিও তোমাদের সাথে আলোচনা বন্ধ করে দিয়েছি, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে জানবো কি নিয়ে আপনি চুক্তি করতেছেন? আমরা তো জানি না, তবে আপনার চেহারার মধ্যে যেন চিন্তিত চিন্তিত ভাব দেখা যায়। এই 3 দিন ধরে আপনার চেহারা মোবারক কেমন জানি হয়ে রইছে, এই জন্য আমরাও খানা দানা বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে চুক্তি করতেছেন? আমার নবী কই সাহাবীরা রে, আমার আল্লাহর সাথে আমি একটা চুক্তি করতেছি। আমার দুনিয়া থেকে বিদায়ের টাইম হয়ে গেছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পর্দা করব। সাহাবীরা রে শোনো শোনো, আমি যাওয়ার আগে আমার উম্মতের একটা গতি কইরা যাইতেছি, আমার উম্মতের একটা ফায়সালা আমি করে যাচ্ছি। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী ডাক দেয়া কই আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের একটা ফায়সালা তুমি করতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো, ও মায়ার নবী, কি ফায়সালা আপনি চান? আমার নবী ডাক দেয়া কই আল্লাহ, হাসরের ময়দানে মিজানের পাল্লা টানাইবা, ফুল সেরাতের ফুল বানাইবা, জাহান্নামের গেট হবে। ও আল্লাহ, ও আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার নবী ডাক দেয় কই আল্লাহ, আমার একটা কথা আছে। আমার আল্লাহ ডাক দেয় কই নবীজি, আপনার কি কথা? আমার নবী ডাক দেয় কই আল্লাহ, আমার কতগুলা পাগল আছে, আমার কতগুলা আশেক আছে, আমার কতগুলা প্রেমিক আছে, যাদেরকে হিসাব কিতাব নেওয়ার জন্য তুমি কাঠ করাই দাঁড়া করাই। গভীর মনোযোগে শোনেন, আমরা সুন্নি হইয়া কেমন কপালওয়ালা হইছি। আমরা যে নবী নবীর গান গাই কেন গাই একটু শুইনা লন। অনেক সময় আমাদের ভিতরে অনেকে আছে সন্দেহ জায়গা, মুনাফিকের কাতারে চইলা যায়। হালি আমরা টিহি আছে, আমরা হালি সুন্নি সুন্নির ওয়াজ করি, নবী নবীর ওয়াজ করি, কেন করি একটু বুঝা লন। আমার নবী ডাক দেয় কই আল্লাহ, মাবুদ দয়াল আল্লাহ, আমার কতগুলা প্রেমিক আছে, আমার কতগুলা আশেক আছে, যাদেরকে হিসাব নেওয়ার জন্য কাঠ করাই দাঁড়া করাইলে আমি নবীর ইজ্জত থাকতো না, আমি নবীর নামের কলঙ্ক হইয়া যাইব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আমার নবী ডাক দেখো আল্লাহ, এদেরকে হিসাব নিবা দূরের কথা, কাঠ করাই দাঁড়া করাইলই আমি নবীর ইজ্জত থাকতো না। আল্লাহু আকবার বল। আমি নবীর নামের কলঙ্ক হয়ে যাইব। আমার নবী কই আল্লাহ, আমার নবী কই আল্লাহ, আমার নামের কলঙ্কি হয়ে যাবে এদেরকে কাঠ করাই দাঁড়া করালে। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? আমার নবী কই এদের কোনো হিসাব টিসাব নেওয়া যেত না, এগুলা ডাইরেক্ট জান্নাতে বিনা হিসাবে পাঠাইতেন। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না? আরো জোরে কোন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, এদেরকে বিনা হিসাবে দিতে হইব, এদের হিসাব হইতো না, হিসাব কিতাব নাই। আমার আল্লাহ কই তাহলে যান, দিলাম 50,000 আপনার উম্মতের মধ্যে 50,000 উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিলাম। আমার নবী কই আল্লাহ মাত্র 50,000? কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে আমার, মাত্র তুমি 50,000 দিলা? হইতো না। যতক্ষণ তুমি আমার মন না ভরবা, ততক্ষণ আমার মন মতো না হবে, ততক্ষণ আমি সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিলাম। আমি শুধু নামাজটা পড়াইয়া হুজরার ভিতরে চলে যাব, আমি আলোচনাও করব না সাহাবীদের সাথে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়
আল্লাহ ওই তো না। আমার আল্লাহ ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আর একটু বাড়াইলাম, 60,000 দিলাম। আমার নবী কই না হবে না। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো 70,000 দিলাম বিনা হিসেবে জান্নাত। আমার নবী কই না হবে না। চুক্তি হইতেছে কিন্তু ফাঁকে দিয়া 3 দিন চলে যাইতেছে, নবীজির মন মতো হইতেছে না। এই জন্য নবী কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে, সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তুমি আমার মন যতক্ষণ না ভরবা আমি ততক্ষণ কথাবার্তা বন্ধ করে দিলাম সাহাবীদের সাথে। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান জান আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ বিনা হিসেবে 70,000 দিলাম, এই 70,000 বিনা হিসেবে জান্নাতে যাইব। আমার নবী কই না না আমার মন মতো হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো বুঝছি আপনার মন মতো হয় নাই। আমার নবী ডাক দেয়া কই আল্লাহ না আমার মন মতো হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো 70,000-এর এক একজন আরো 70,000 বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে। 70,000-এর এক একজন আরো 70,000 কইরা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? আমরা কেন ওলি আল্লাহ গাউস কুতুবদের দরবারে যাই? আরে গাউস কুতুবরা তো 70,000-এর ভিতরে পড়ে যাবে। এই 70,000-এর এক একজন আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে, জান্নাতে নিতে পারবে। এই চুক্তি আমার নবী আল্লাহর সাথে করে দিয়েছেন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা কেন মানাতপুর দরবার শরীফে আল্লাহর ওলিদের দরবারে যাই? কেন সিলিকুট দরবার শরীফে যাই? কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই? কারণ আল্লাহর ওলিরা আমার নবীর সেই দেওয়া 70,000-এর ভিতরে পড়বে। আর এই 70,000-এর এক একজন আরো 70,000 করে বিনা হিসেবে জান্নাতে নিতে পারবে। এইটার মধ্যে আপনারা হিংসা করলে হইতো না, এটার মধ্যে আপনারা টুট বেহার মুখ কালা করলে হইতো না। এটা আল্লাহর সাথে আমার নবীর ফাইসালা হয়ে গেছে। আল্লাহু আকবার গান আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন শুনেন আমার নবী কই আল্লাহ এরপরও আমার মন মতো হইতেছে না। আল্লাহু আকবার কি দেন না? আমার আল্লাহ কই বুঝছি ইয়া রাসূলুল্লাহ আর বাকিগুলা এই দুনিয়াতে না। আমি যদি সবাইরই এখন মাফ করে দিই হাসরের ময়দানে মিজানের পাল্লা কেন টানাবো? আমি ফুল সিরাতের ফুল কেন করব? আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাকিগুলা হাসরের ময়দানে আপনি সেজদা দিবেন আমি আপনাকে দিব, আপনি সেজদা দিবেন আপনি চাইবেন আমি আল্লাহ আপনাকে দিব। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী হাসরের ময়দানে সেজদাই পড়বেন। এই জন্য কিতাবে পাওয়া যায়, মাদারের জন্য বোধ কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন আমার নবী হাসরের ময়দানে ফুল সিরাতের ফুলের মধ্যে আমার নবীর কিছু পাগল উম্মতেরা ফুল সিরাতের ফুলের মধ্যে উঠটা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। যেই মাত্র কাঁপতে থাকবে পার হইতে পারতেছে না, কাঁপতেছে কাঁপতেছে যেন কেমন কেমন লাগতেছে। আমার নবী বলতেছেন আমার কিছু পাগলেরা তখন ফুল সিরাতের ফুলে উইটা আমি নবীকে ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এই বলে আমাকে ডাকতে থাকবে। আমি নবী ফুল সিরাতের ফুলের কাছেই থাকবো। আমার উম্মতেরা যখন ফুল সিরাতের ফুল পার হবে আমি নবী ফুল সিরাতের ফুলের কাছেই থাকবো। আমি কয়েকটা জায়গার মধ্যে হাসরের ময়দানে থাকবো, এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো না। আমি থাকবো ফুল সিরাতের ফুলের কাছে, আমি থাকবো মিজানের পাল্লার কাছে, আমি থাকবো জাহান্নামের গেটের কাছে। কোন দিক দিয়ে আমার উম্মত বিপদে পইরা যায় আমি তাদেরকে উদ্ধার করার জন্য। আরে ছেলে হারা মা যেমন এক গাটলা থেকে আরেক গাটলাই দৌড় দে, কোন গাটলা দিয়ে যেন আমার সন্তান পানিতে পড়ে গেছে। আমার নবী বলেন আমিও হাসরের ময়দানে এক গাট থেকে আরেক গাটে যাব। কোন দিক দিয়ে আমার পাগলেরা জাহান্নামে চলে যাচ্ছে আমি ধরে ধরে আমি নবীর পিছনে করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। আমার নবী বলতেছেন ফুল সিরাতের ফুলের উপর ওইটা আমার পাগলগুলো আমার ডাকতে থাকবে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে স্যার আমরা কিছুই বুঝি নাই, আপনার শান স্যার আমরা কিছুই বুঝি নাই। আমার নবী বলতেছেন এরা যখন আমাকে ডাক দিবে আমি ফুল সিরাতের ফুলের কাছে একটা সেজদা দিব আল্লাহর কাছে।
আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব, বলবো আল্লাহ আমি নিজের জন্য কিছু চাই না, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমি আমার হাসানের জন্য কিছু চাই না। আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, আমি হুসাইনের বদলা চাই না। ও আল্লাহ আমার পাগলগুলা ফুল ছেড়ে ফুলে উইটা কাঁপতেছে, পার হইতে পারতেছে না। এই প্রেমিকগুলো আমাকে ছাড়া কিছুই বোঝে নাই। আমার শানে দুরূদ শরীফ পড়তো, আমার শানে নাত পড়তো, রাত্র নিশীথে বসে থাকতো। ও আল্লাহ আমার এই পাগলগুলারে পার করতে হবে। আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি আমার আওলাদদের জন্য কিছু চাই না। আমার পাগলগুলা যাতে ফুল ছেড়ে ফুল পার হতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা দিয়েছেন, মাথা মোবারক উঠান। ও নবী আপনার প্রেমিকের আপনার উপরে যেই দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ শরীফগুলা ফুল ছেড়ে ফুলের কাছে আছে, এক একটা বাক্স এক একজনের নামে। এই বাক্সের ভিতরে যার যার দুরূদ শরীফ আছে, যারা রাত্র গভীরে দিনের বেলায় আপনার উপরে দুরূদ পড়তো, এই দুরূদগুলো আমি আল্লাহ জমায়ে রাখছি। ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মতের দুরূদগুলা তাদের মাথায় দিয়া দেন। আপনার দুরূদ যতক্ষণ মাথায় থাকবে, এরা ফুল সিরাতের ফুল থেকে জাহান্নামে পড়বে না, এরা জান্নাতে চলে যাবে, এরা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলে আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখন ফুল সেরাতের ফুলের গুড়া থেকে আমার নবী আমাদের নামে, যার যার নামে আমরা যে দুরূদ শরীফ পড়েছি আমার নবীর উপরে, এই দুরূদগুলার যার যার নামে বাক্স আছে, এই বাক্সগুলো আমার নবী উম্মতের মাথায় উঠাইয়ে দিবেন। আমার আল্লাহ বলবেন নবী গো এরা হইলে জাহান্নামে পড়ে যাইতো, কিন্তু আপনার দুরূদ যখন মাথায় আছে, এই দুরূদ নিয়ে জাহান্নামে পড়বে না। এই দুরূদ শরীফ নিয়ে যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নাম থাকবে না, জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা রাত্র নিশীথে আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী কই আল্লাহ আমি মানি না ৭০,০০০-এর সাথে এক একজনের সাথে আরো ৭০,০০০, আমি নবীর মন মতো হই নাই। আমার আল্লাহ কোন বিগো বাকিগুলা হাসরের ময়দানে রেখে দিলাম। আমার নবী কই আল্লাহ এখানে ফাইসালা করলেই তো ভালো হইতো, হাসরের ময়দানের ফায়সালা তো আছেই। এখন আমার সাথে আমার মনটা ভরে দাও, আমার চেহারাটা যাতে আনন্দিত হয়ে যায়, আমি যাতে খুশি হয়ে যাই, কারণ আল্লাহ তো মালিক। সুবহানাল্লাহ কোন আরো যেরকম আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায়, সবাই ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়। তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ। ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। সবাই ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায়, ইয়া হাবিবাল্লাহ দেখিবনি জীবনে তোমায়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কই নবী গো আপনার মন কেমনে ভরণ লাগে, কেমনে আপনাকে খুশি করা যায় আমি আল্লাহ জানি। জানেন আল্লাহ? আরো যেরকম জানেনি। আরে হাসরের ময়দানে কি হবে, কে কোথায় ধরা খাবে, কে কার কাছে যাবে, আমার নবী সর্বশেষে আমার নবী বলবেন তোমাদের জন্য আমি দাঁড়ায় রয়েছি। সব কিছু আমার নবী হাদিসে বর্ণনা করে দিয়ে গেছেন। তাহলে বোঝা গেল এইগুলা সব কিছু আল্লাহর সাথে আগেই ফায়সালা করা। আল্লাহু আকবার কোন। আরে সব কিছু আমার নবী আল্লাহর সাথে ফায়সালা করে রেখে দিয়েছেন, মাত্র আমার নবী বর্ণনা করে দিয়েছেন কে কোথায় ধরা খাবে, কে কোন গুনার কারণে ধরা খাইব, কে কোথায় আমার নবীকে ডাকবে, আমার নবী কোন সময় সুপারিশ করবে। সবাই আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কোন
নবী সুপারিশ করতে পারবে না। সবার শেষে আমার নবী বলতেছেন, তোমরা আমার কাছে যাইবা, আমি তোমাদের জন্য বসে থাকবো, সেজদা দিব। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক উঠান। আমার নবী সব কিছু ভাঙ্গা ভাঙ্গা হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল নবী দুনিয়াতে তাইকা আখেরাতের খবর রাখে। আখেরাতে কি হবে, কবরে কি হবে, সব কিছু আমার আল্লাহর সাথে আমার নবীর ফায়সালা করা। এটা প্ল্যান প্রোগ্রাম করা সেটিং করা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, নবী গো, আপনার মন কেমনে খুশি করন লাগে আমি জানি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি আপনি করবেন? আমি আল্লাহ কিছু করব না নি। আমার আল্লাহ ডাক দেয় কই, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি যেমন পাগল, আপনার প্রেমিক যারা, আপনার আশেক যারা, তাদের প্রেমে আমি আল্লাহ মাতোয়ারা, আমি আল্লাহ তাদেরকে কিছু দিতে চাই। শুধু আপনি আপনার উম্মতের ফায়সালা করবেন, এটা হতে পারে না। আমি আল্লাহ একটা ফায়সালা করব। আমি আল্লাহ যদি আপনার উম্মতের জন্য কিছু না করি, এটা হইতে পারে না। আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি আল্লাহ সর্বশেষে আমি আল্লাহ নিজে আমার কুদরতি 3টা মুষ্টি, কয়টা? আরো জোরে কোন, কয় মুষ্টি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি আল্লাহ সর্বশেষে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কুদরতি 3 মুষ্টি আপনার উম্মতরে ধইরা আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে দিব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহর কুদরতি মুষ্টিটা কি ফানিশ্বরের সমান? এই প্রথম আকাশের সমান? আল্লাহর কুদরতি মুষ্টি, আল্লাহ যেই রকম অসীম, আল্লাহর কুদরতি হাত অসীম। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো, আপনার উম্মতের জন্য কি আপনি করবেন? আমি আল্লাহ কি কিছু করব না? আমি আল্লাহ যতক্ষণ আপনার উম্মতের জন্য কিছু না করি, আমার কুদরতি অন্তর ঠান্ডা হবে না। আমি আল্লাহ হাসরের ময়দানে সবার সুপারিশ শেষ হবে, সবার সুপারিশ শেষ হয়ে যাবে। আমি আল্লাহ সবার শেষে আমি আল্লাহর কুদরতি 3 মুষ্টি আপনার গুনাহগার উম্মত যারা জাহান্নামী হয়ে গেছে, আমি আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ঢুকাবো। 3 মুষ্টি দিয়ে আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিব, জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। আর জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। এবার চিন্তা করেন আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মতকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া 3 মুষ্টি বের করবে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আমরা নবীর শান গাই, আমরা নবীর গুণকীর্তন করি। কথা বলেন। কারণ আমাদের নবী হলো আমাদের জন্য দলিল। দলিল আল্লাহ কোরআনে কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ঘোষণাকার, আর জবান খুলে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দেয়া কই, জগতের মানুষেরা শোনো, আমার বন্ধু নবীরে তোমাদের কাছে বুরহান হিসাবে পাঠাইছি। আমার নবীর 100 থেকে 400 নাম মোবারক। আমার নবীর নাম মোবারক 400। মাদারে জন্নবোধ কিতাবের মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন, আমার দয়াল নবীর নাম আল্লাহ দান করছে 400। এর উপরেও বর্ণনা আছে, এই 400 নামের মধ্যে আমার নবীজির একখানা নাম হলো বুরহান। বুরহান অর্থ হইল দলিল। আমার আল্লাহ কই, যারা হাসরের ময়দানে আমার নবীর নামের দলিল পেশ করবে তারাই জান্নাতে যাবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ।